হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা কথা বলার জন্য তোমাদের ফোন মনে করো, খুব খুশি আজকে লাগছে, খুব খুশিও লাগছে, গর্বিতও লাগছে যে আমরা হিন্দুস্তানি। কেন গর্বিত লাগছে? প্রথম কথা একটু রাগও লাগছে। কেন রাগ লাগছে? এই যে কিছু কিছু মানুষ আছে আমাদের জীবনে মনে করো এতটা মানে বাজে প্রভাব ফেলে, আবার কিছু কিছু মানুষ আছে যে আমাদের জীবনে খুবই ভালো প্রভাব ফেলে। তবু মনে করো যারা যারা বাজে আছে তাদের বলে তাদের আমাদের জীবনে না থাকলেও চলে না, আবার যারা ভালো আছে তারাও জীবনে না থাকলে চলে না। বলে না যে আমাদের খাবে, আমাদের পড়বে, আবার আমাদের নামেই বদনাম করবে, যেটা হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে আমরা যদি সেফটিভাবে থাকি, আমরা ভারতবাসীরা যদি সেফটিভাবে থাকি, তাদের হচ্ছে একজনই মনে করো আমাদের সেনাবাহিনীরা। এই যে মনে করো পাকিস্তানের যে ঘটনাটা ঘটলো, এখনও মনে করো তাদের জীবনে শিক্ষা বলে তাদের কিছু হলো না। এখনও পর্যন্ত তারা ভিডিও মনে করো করে যাচ্ছে যে দেখছি যে কিছু কিছু মানুষ বলছে তোমাদের তো খুব গোবরের দরকার, এই যে আমার কাছে গোবর আছে, আমরা গোবর বেকার কিছু কোনো কাজে লাগাই না, আমাদের এই যে গোবর আছে গোবর নিয়ে যাও। কিছু কিছু মানুষ বলছে ইন্ডিয়ার যে আমাদের ফ্ল্যাগ, আমাদের যে শান বান, ওটার ফ্ল্যাগ মনে করো কিছু কিছু মানুষ পায়খানায়, কিছু কিছু মানুষ জুতোর মধ্যে লাগিয়ে একেবারে যা ইচ্ছা তাই করছে, কিছু কিছু মানুষ ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে। দেখো সেটা তাদের বিপদ। তারপর কিছু কিছু মানুষ আছে আর এই হিন্দুস্তানে ওয়ালেও আমাদের পাকিস্তানে আসো, আমার বাড়ি আসো, তোমাদের এখান থেকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, তোমাদের জল আমাদের দরকার নেই। এই যে এত বড় বড় কথা এই যে এরা বলে। তারপরে কিছু কিছু মানুষ এমনও আছে যে ভিডিও দেখছি আমাদের হিন্দুস্তানেই রয়েছে, জয় হিন্দ জয় ভারত মাতা বলতে লজ্জা পায়। কেন ভাই, তুমি যদি একটা হিন্দুস্তানি হয়ে থাকো, তুমি কেন জয় হিন্দ জয় ভারত মাতা বলতে তুমি কেন লজ্জা পাবে? তাহলে যদি তুমি লজ্জা পাও হিন্দুস্তানের থেকে, তাহলে আমার মনে হয় তুমি এই হিন্দুস্তানে থাকার মতো যোগ্যতা তোমার নেই, আর তুমি না থাকলেই হলো। তোমার যদি অতই বলতে লজ্জা পায়, তা তুমি তোমার দেশে ভাই চলে যাও যেখানে। প্রথম কথা বলবো, এইগুলো টপিক যদি ছাড়া যদি কোনো কথা বলতে হয়, তাহলে একটাই বলবো যে আমাদের যে মনে করো যা মানে বীর ফৌজিরা আছে, আমাদের যে জওয়ান রয়েছে, তারা আমাদের জন্য যে এত মনে করো লড়াই করলে, যে সিন্দুর বলে একটা একটা মনে করো যে মানুষ বিয়ে করার পর তার সিঁদুর মনে করো একেবারে তাকে যেরকম বিধবা করে দিল, কিন্তু আমাদের জওয়ান হোক যেই হোক, একেবারে এক একটা তার সিঁদুর বলে না, এক চুটকি সিন্দুর কি কিমাত, সেই কিমাত একেবারে উসুল করে নিল। যেই লড়াইটা হলো 15 দিন আগে, মনে করো এই যে এত বড় একটা মনে করো কিছু কিছু মানুষ আছে এগুলো কোনো জানেও না, এগুলো কোনো বলে না, এগুলো আমাদের কি ব্যাপার, আমাদের কি দরকার বাবা? যেখানে কাশ্মীরে ঝগড়া হচ্ছে হোক, পাকিস্তানের ইন্ডিয়ার ঝগড়া হচ্ছে হোক, আমাদের এইসব কি দরকার? আরে কোন দিন তোমার ঘরেও বা তোমার ফ্যামিলিতেও কোন সময় তোমার বাড়িতেও তোমার মানুষের সাথেও অ্যাটাক হবে কেউ কোনোদিনও জানতে পারে না। তাই জন্য এইগুলোর নলেজ থাকা কিছুটা দরকার। এগুলোর অনেক কিছু মনে করো আমাদের একটুখানি অন্তত জানকারি রাখাটা দরকার, যে কে আমাদের বন্ধু কে শত্রু। এখনো পর্যন্ত আমরা জানতাম যে মসজিদে ভগবানের কিছু মানে আল্লাহর কিছু শেখানো হয়, মন্দিরে ভগবানের কিছু শেখানো হয়, চার্চে প্রভুর কিছু শেখানো হয়, কিন্তু এখন জানতে পারলাম কিছুটা যে মসজিদে নাকি ওদের শত্রুতা শেখানো হয়, যে পরের মুলকের মানুষরা শত্রু, ওরা আমাদের এই টর্চার করছে ওই টর্চার করছে। আসলে দোষ ওদের না, যারা এগুলো শেখাচ্ছে তারা যুগ। আচ্ছা সত্যিকারের বলো তো, ভগবান কি বলেছে বা আল্লাহ কি বলেছে যে এই মুলকের মানুষ শত্রু, এই মূল শত্রু, বা তুমি এই ধর্ম? যতক্ষণ আমরা জন্ম নিয়েছি ততক্ষণ অবধি কিন্তু আমরা জানতাম না যে আমরা এই ধর্ম, জন্ম নেওয়ার পরে কিন্তু আমরা পরিচিত পেয়েছি, প্রতিষ্ঠিতি পেয়েছি যে আমরা এই ধর্মের বা এই জাতি, তাই না? সবার প্রথমে তো আমরা একটা মানুষ। এর আগেও আমি একটা ভিডিও করেছি, এখনও একটা ভিডিও করেছি। দেখো ধর্ম নিয়ে তোমরা এরকম বলো না। হিন্দুস্তানে থেকে যদি তোমরা ভারত মাতাকে জয় বলতে যদি তোমাদের সম্মানে লাগে, যে আমি কেন বলবো, আমাদের কিছু কিছু মানুষের তো এবার দরদ উঠলেও পড়ছে, পাকিস্তানের জল চলে গেছে, পাকিস্তানে এত বড় একটা হামলা হয়েছে, মুসলমান মারা গেছে। আরে মুসলমান মারা গেছে, আমাদের হিন্দুরা তো পদে পদে মারা যায় নাকি? তা বলে কি আমরা কোনোদিনও শোক করেছি যে মনে করো যে ইস মুসলমান মারা গেছে? আমরাও কিন্তু দুঃখ পড়ছি, কিন্তু পাকিস্তানের লোক দুঃখর যোগ্য না। এত কিছু হয়ে গেছে, বলে না যে বল চলে যাবে, যাও চলে যাবে, তাও মনে করো ওদের মানে একেবারে ওই যে ছোট একটা মনের, কোথায় ছোট মনের মানসিকতা পরিচয় ওরা এটাতেই দেয়। কিন্তু আমাদের হিন্দুস্তানের মন এত বড় যে তাও আমরা এখনো পর্যন্ত ভাই ভাই, তাও আমরা এখনো পর্যন্ত ভাই ভাই বলে যাচ্ছি, ভাই ভাই করে যাচ্ছি, তাই না? তার জন্য বলবো আমরা প্রত্যেকটা তাই জন্য এইসব কথা পাশে রেখে প্রথম কথা তো থ্যাংক ইউ আমাদের মনে করো বীর পুরুষকে, থ্যাংক ইউ আমাদের সিপাহীকে, থ্যাংক ইউ এতটা আমাদের জন্য মনে করো দিনে রাত্রে এত কষ্ট করে তাদের জীবন বাজি লাগিয়ে যে আমাদের সেভ করছে। তাদের মনে করো জীবনের মনে করো পরোয়া না করে তারা মনে করো এরকম যুদ্ধতে লেগে রয়েছে, এর আগেও মনে করো লেগে থাকবে। এত সুন্দর একটা স্টেপ নেওয়ার জন্য সত্যিকারে থ্যাংক ইউ, সম্মান বোধ। আর আমি প্রথম কথা আমি একটা গর্ব করে মনে করো আমি বলি যে আমি হিন্দুস্তানি। আমি যদি যেই ধর্মেরই হও, আমার মনে হয় হিন্দু
মুসলিম কি প্রথমে না, আমরা যখন ইন্ডিয়ানে রয়েছে আমরা প্রথমে একটা হিন্দুস্তানি, আমরা ইন্ডিয়ানস, এইটা আমাদের ভাবা উচিত, নাকি আবল তাবল ভাবা উচিত। তাই সো আজকে আমি কিছুক্ষণ জন্য মনে করো এইসব তথ্য নিয়েই তোমাদের ভিডিওটা বানালাম। তাই জন্য আই অ্যাম প্রাউড যে আমি সনাতনী, আই অ্যাম প্রাউড যে আমি হিন্দু, আর সব থেকে আমি প্রাউড ফিল করি যে আমি ইন্ডিয়ান। তো জয় হিন্দ, জয় ভারত মাতা। সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবে। আমি এটা বলবো না, সবাই তোমাদের মতামত জানাবে যে সত্যিকারের কি ধর্ম নিয়ে আমাদের এই মনে করো পথ চলা, নাকি আমাদের আগে সব থেকে ইন্ডিয়ান, আমরা একটা হিন্দুস্তানি, এটা আমাদের ভাবা উচিত। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বাই বন্ধুরা।